তিন নম্বর ফেরেশতার দোয়া পাওয়ার উপায় হচ্ছে মসজিদে গিয়ে যদি নামাজের জন্য অপেক্ষা করেন, আজান হওয়ার আগেই থেকে অপেক্ষা করেন আরও ভালো। বিশেষ করে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে গেলেন, আর গিয়ে তাহিয়াতুল মসজিদের অপেক্ষা করছেন, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে মাগরিব পড়ে মসজিদ থেকে আর যাবো না, ইশারা পড়েই যাও। চলে গেছেন তাহাজ্জুদের সময়, মসজিদ খুলে গেছে, চলে গেছেন মসজিদে, যাওয়ার পরে অপেক্ষা করছেন সেখানে, যে কোনো সময় আপনি এক কথায় সালাতের জন্য যদি অপেক্ষমান থাকেন, অনেক সময় আধা ঘন্টা 20 মিনিট পর নামাজ শুরু হবে, আপনি এতে বিরক্তি বোধ করবেন না, লাভ আছে। যতক্ষণ বসে আছেন আপনি ততক্ষণ পর্যন্ত ফেরেশতার দোয়া চলতি আছে। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেন, আল মালায়েকা তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের যে কোনো ব্যক্তির উপর সালাত পেশ করেন। ফেরেশতার সালাত, আমরা যখন নবীর উপর সালাত পেশ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার অর্থ কি হয়? হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সালাত বর্ষণ করেন মানে আল্লাহ রহমত বর্ষণ করেন। আল্লাহ যেহেতু রহমতের মালিক, সেজন্য তিনি রহমত বর্ষণ করেন। আর আমরা রহমতের মালিক নই, ফেরেশতাও রহমতের মালিক নয়, সুতরাং রহমতের দোয়া করতে থাকি। তো ফেরেশতাগণ দোয়া করতে থাকেন তোমাদের জন্য, কখন? মাদামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত মুসাল্লে আছেন। এমনকি নামাজ পড়ার পরে যদি মুসাল্লে বসেও থাকেন, অনেকে সালাম ফেরার পরে দিলেন টান, না, আপনি অনেক দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন ফেরেশতার। যদি বসে থাকেন, বসে থেকে জিকির আজকার করছেন, তসবিহ, অন্তত গুনাহ থেকে তো বেঁচে আছেন। মসজিদে যদি নামাজের পরেও বসে থাকেন আপনি, কেউ নাই, তারপরও ফেসবুকে আপনি খারাপ ছবি খুলতে পারেন, আপনি আসলে সাথে সাথে সেটাকে আপনি হাইড করে দেবেন, ঠিক না? জি, সামনে নজর মুড়িয়ে রাখবেন না, আপনার বিবেক ইমান আপনাকে বাধা দেবে। এটা খারাপ ছবিও না, শুধু মহিলার ছবি আছে, সেটাও আপনি নিয়ে মসজিদে দেখতে পারবেন না, আপনি বিবেক বাধা দেবে। কিন্তু সেটাই দুরুমে হয়, শয়তান সুযোগ পাবে, অন্য জায়গায় হয় শয়তান সুযোগ পাবে। যতক্ষণ মুসাল্লে রয়েছেন, একটা শুধু শর্ত রয়েছে, মালাম ইহুদেস, যতক্ষণ উজু নষ্ট না হয়েছে। উজু নষ্ট হলে আর ফেরেশতারা দোয়া করেন না, তখন বন্ধ করে দেন। তাহলে উজু অবস্থায় বসে থাকলে আপনার মধ্যে নামাজ পড়ার যোগ্যতা আছে, আর বিনা উজুতে মসজিদে বসে থাকলে তো নামাজ পড়ার যোগ্যতা নেই আপনার মধ্যে। সুতরাং নামাজ পড়ার যোগ্যতা যখন আছে, যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন, সুন্নত হোক আর নফল হোক, এমনি বা ফরজের সময় হলে ফরজ হোক। এই জন্য উজু অবস্থায় বসতে হবে। কি দোয়া করেন? আল্লাহ মাগফির লাহু, হে আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা রাহমু, তার উপর দয়া করো, দয়ার দোয়া। লা ইয়াজাল আহাদুকুম ফি সলাতিন, আর তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন নামাজই রয়েছে, সলাতরত অবস্থায় রয়েছে, নামাজ না পড়েও নামাজের নেকি পাচ্ছেন, নামাজ যেন পড়তেই আছেন। মাদামাতিস সলাতু তাহবিজ, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য আপনি মসজিদে আবদ্ধ হয়ে আছেন, মসজিদে নামাজের জন্য অপেক্ষমান রয়েছেন। লা ইয়ামনাউ আন ইয়ানকালিবা ইলা আহলি, পরিবারের কাছে ফিরছেন না, কেন? ইল্লা সলাত, নামাজের জন্য, নামাজ পড়ো সেজন্য বসে আছে। সহিহ বুখারী 659 নম্বর হাদিস। কয়টি হলো? 4টি হয়ে গেছে। 5 নম্বর ওই সব লোকদের জন্য, ওই সব ভাগ্যবান লোকরা ফেরেশতার দোয়া পায়, আর ওদের জন্য ফেরেশতারা দোয়া করেন যারা মানুষকে ভালো কিছু শিখায়, ভালো কিছু শেখায়। হাদিসে ব্যাপক কথা রয়েছে, যে কোনো ভালো কথা শেখান, যদি যে কোনো ভালো কথা। আর সবচেয়ে ভালো কথা কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে ভালো বাণী হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন। কোরআনের শিক্ষা দিচ্ছেন, সে কোরআনের অক্ষরের জ্ঞান দিচ্ছেন, এর চাইতে বেশি কোরআনের তরজমা তফসিরের জ্ঞান দিচ্ছেন, কোরআনের গভীরতায় মানুষকে নামাচ্ছেন, যে কোরআনকে গভীরভাবে কিভাবে বুঝতে হয়, আল্লাহ কি বলতে চেয়েছেন এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে। কোরআনের তাফসীর, কোরআনের আয়াতগুলি তাৎপর্য, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি শিখাচ্ছেন, হ্যাঁ, কোরআনের আমল করা শেখাচ্ছেন আপনি। সুতরাং দ্বীনি মাহফিলে যে বসে আছেন, দোয়া পাচ্ছেন আপনি, এটা 1 নম্বরে। কিন্তু এছাড়াও আরও কিছু গঠনমূলক কিছু শেখাচ্ছেন। ঈমান ইসলামের বিভিন্ন দিক রয়েছে, মুসলিম জীবনে ভালো
বিভিন্ন দিক রয়েছে। একটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, আকিদার দিক, আকিদার শেখাচ্ছেন, কারণ আকিদা নষ্ট, সব নষ্ট। বিশ্বাস যে এই দিকে পশ্চিমের দিকে কিবলা আছে, এটা সঠিক না ভুল? সঠিক। যদি আমার বিশ্বাস হয় যে না কিবলা এই দিকে আছে, নয় এই দিকে আছে, আর সারা রাত আমি তাহাজ্জুদ পড়ি, কবুল হবে? 5 ওয়াক্ত নামাজ পড়েছি, জানতে পারবো, আশেপাশের লোকে জিজ্ঞাসা করার সুযোগ আছে, এমন না যে কেউ নেই বলার, সেই জন্য আল্লাহ মাফ করে দেবেন, আমাকে নামাজ কবুল হয়ে যাবে ওই ক্ষেত্রে। কিন্তু আশেপাশে সবাই আছে, হোটেলে কর্মচারীরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে, রাস্তাঘাটে লোকজন চলাফেরা করছে, স্থানীয় লোকেরা আছে, আমি বাইরে অন্য দেশে এসেছি, সন্দিহান যে কোন দিকে কিবলা, আর ব্যাস একটা ঢিলা ছড়িয়ে দিলাম, চলো এইদিকে মনে হয় হবে, আর উত্তর দক্ষিণ অমুক তমুক দিকে কিবলার দিকে মুখ করে নামাজ পড়লো, নামাজ কবুল হবে? আকিদা হচ্ছে কিবলার মতো, ধর্মীয় বিশ্বাসগুলি হচ্ছে কিবলার মতো। আল্লাহর কোনো শরিক নেই, হ্যাঁ, রসুলের কোনো শরিক নেই যে রসুলের মতো করে আপনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে মানবেন আপনি অন্ধ হয়ে, এটা চলবে না। এই জন্য কোরআন হাদিস মানা ফরজ, কোনো মযহাবকে আল্লাহ ফরজ করেননি, এগুলো ইজতিহাদ। আর মানুষ তাদের মত পেশ করেছেন, বড় বড় আলেম ইমাম ছিলেন তারা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়েছে সেজন্য 4টি মত হয়েছে, ইসলাম তো 4টি নয়। এই কথা তো কমন সেন্সে মানুষ বুঝতে পারে, এটা মূর্খ লোক জানার, শিক্ষিত লোকের কথা বুঝতে পারে যে এক ইসলাম 4টা, ইসলাম কি করে হয়, এটাও ঠিক ওইটাও 4টা ঠিক, এটা অসম্ভব কথা না। 1 1 2 হয়, দুনিয়ায় যদি অঙ্কের জগতে কেউ যদি বলে 1 1 2ও হয়, আর 1 1 3ও হয়, আর 1 1 4ও হয়, বিশ্বাস করবেন না পাগল বলবেন? পাগল বলবেন। তাহলে এক্ষেত্রে বলছে যে ইসলামে 4টাই ঠিক, এটা পাগলের কথা নয়, একটা ঠিক। কিন্তু ওই ঠিকটা জানার চেষ্টা করতে হবে, জানতে পারলে পারলাম, না পারলে আল্লাহ যদি ক্ষমতা না দেন তখন আল্লাহ মাফ করবেন, যে তুমি জানার চেষ্টা করেছিলে কিন্তু জানতে পারোনি। আর কেউ যদি বলে যে ইসলাম ধর্ম ঠিক, আর হিন্দুদের মূর্তি পূজাও ঠিক, আর মজুসিদের অগ্নি পুজো ঠিক, মানে পূজাও ঠিক, আর বুদ্ধিস্টের যে বৌদ্ধদেবের পূজাও ঠিক, আর শিখদের ধর্মও ঠিক, আর ইহুদি নাসারের ধর্ম ঠিক, সবগুলি ঠিক। হ্যাঁ, তার উদাহরণ দেখি সে জানো, ঢাকা তো আপনারা যাতায়াত আছে তাই না, কতগুলি রাস্তা আছে ঢাকা ঢোকার জন্য, অনেকগুলি রাস্তা আছে তাই না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে টার্গেট হয়েছে সবার কি ঢাকা। সবাই পৌঁছিবে না? পৌঁছিবে না। ঢাকা অভিমুখী হলে ঠিকই পৌঁছিবে, বলছে ওই রকমই সবার উদ্দেশ্য আল্লাহকে, ওপরওয়ালাকে পাওয়া, সুতরাং সবাই পেয়ে যাবে। এটা শয়তানি কথা না? এর নাম হচ্ছে শয়তানি ওহী, এটা হচ্ছে শয়তানি ওহী। আর আল্লাহর ওহী হচ্ছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ এক মাবুদ, আর এক মাবুদের বিশ্বাস একমাত্র ইসলামে আছে, কোনো ধর্মে নেই। এক মাবুদের ইবাদত বন্দি করতে হবে, আর এক রসুলের তরিকে আসতে হবে, এ কথা ইসলাম ছাড়া কোনো ধর্মে নেই। সুতরাং সবগুলি বিকৃত ধর্ম, না হলে মানবরচিত ধর্ম। আল্লাহর ধর্ম যদি কোনোদিন থেকে থাকে, যেমন ইহুদি নাসারের ধর্মগুলি, তাহলে সেগুলি কি হয়ে গেছে? রূপ চেহারা পাল্টিয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আর না হলে মানুষের তৈরি করা কল্পিত ধর্ম, ধারণা ভিত্তিক ধর্ম। চলো এই দেবদেবীর পূজা ভালো লাগছে, চলো এইটি একটা বাড়িয়ে দাও, হ্যাঁ, আর তারপরে এক একটা করে দেবদেবীর পূজা বাড়তে, যেমন মাজার পূজা বাড়তি আছে। প্রতি বছর কোনো না কোনো এলাকায় বিশ্বে একটা করে মাজার পূজা বাড়তি আছে, পীর একটা করে পীরের তরিকা বাড়তি আছে, ঠিক কিনা? তাহলে এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। যে ভালো কথা যদি শিখান তাহলে দোয়া পাবেন। ভালো কথা দুনিয়ার গঠনমূলক, এই জন্য যে কোনো সাবজেক্টের শিক্ষক যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ায় ছাত্রদেরকে, ধরেন সে ডাক্তারি পড়াচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, হ্যাঁ, সে ম্যাথ পড়াচ্ছে, সে অন্য কোনো সায়েন্সের সাবজেক্ট পড়াচ্ছে, বায়োলজি পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, যে কোনো সাবজেক্ট পড়াক না কেন, সাহিত্য পড়াচ্ছে, যায় ভাষা পড়াচ্ছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে এই ছেলেটাকে আমি মানুষ করে দেব। ছেলেরা আমার সামনে আমানত, হ্যাঁ, বাপ মা বড় আশা করে স্কুলে পাঠিয়েছে, স্কুলে পড়াচ্ছেন, ভালো কথা শেখাচ্ছেন, মন্দ কথা শেখাবেন, নাস্তিকতা শেখাবেন না, ধর্ম নিরপেক্ষতা শেখাবেন না, সেকুলারিজম শিখাবেন না, জাতীয়তাবাদ শিখাবেন না, আপনি মানুষের তৈরি করা বাদ আর মতবাদ আর ইজম এসব শিখাবেন না, ওগুলোকে বাদ দেন। যদি আপনি গঠনমূলক কিছু শিখান তো এই ফেরেশতার দোয়াতে অংশ থাকবে। তবে সবচেয়ে বেশি অংশ কার থাকবে? যারা জান্নাতের রাস্তার তালিম দিয়েছে,
জান্নাতের রাস্তা শিখিয়েছে, দাওয়া ইলাল্লাহর কাজ করেছে, মাদ্রাসার কোরআন সুন্নাহর তালিম দিয়েছে, বেদাতের তালিম দেয়নি। এখন কেউ যদি মাদ্রাসায় পড়িয়ে মাজারের তালিম দেয়, পীর মুরিদির ধর্মের তালিম দেয়, সুফি ইজমের তালিম দেয়, মাদ্রাসা পড়ে যদি মিলাদ কিয়ামের তালিম দেয়, হ্যাঁ, গৌস কুতুবের তালিম দেয়, তাহলে তো আর লানত ছাড়া রহমত পাবে না, ফেরেশতার লানত পাবে, কারণ এসব শিরক বিদআত শিখাচ্ছে, নেক দোয়া পাবে না। তাহলে শুধু মাদ্রাসায় পড়ানো যথেষ্ট নয়, মাদ্রাসায় কি পড়াচ্ছেন, খায়র পড়াচ্ছেন না শার পড়াচ্ছেন। হাদিসে খায়র শব্দটি এসেছে, আপনি কল্যাণ শেখাচ্ছেন, কল্যাণ শেখাচ্ছেন, ভালো কিছু শেখাচ্ছেন। একটা ছেলে এসেছে এখানে, আর সেই ছেলে ধরেন একটা কাজ খুঁজছে, আর একটা ভালো চান্স পেয়েছে, একটা ড্রাইভিংয়ের চান্স পেয়েছে, তাকে আপনি ড্রাইভিং শিখিয়ে দিলেন, নিছক দুনিয়া শেখালেন, কিন্তু আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য। যে ছেলেটাকে যদি একেবারে অকেজো হয়ে আছে, কোনো কাজ জানে না, কোনো হাতের কাজ নেই, কিছুই নেই, একে যদি এই যে গাড়ি চালানোটা শিখিয়ে দিই, তাহলে ওর উপকার হবে। আপনার জন্য ফেরেশতার দোয়া রয়েছে, আপনার ফেরেশতার দোয়া রয়েছে। আমরা একসময় সৌদি আরবে এসেছি, এইখানে এসে কম্পিউটার, এই অফিসে 26 বছর আগে, 1420 হিজরির মহরমে প্রথম কম্পিউটার ছুঁয়েছি, অন অফ করতে জানতাম না, কম্পিউটার ছুঁয়েছি। যেই ব্যক্তি প্রথম শিখিয়েছিল সেই ব্যক্তি আমার জন্য মুআল্লিমুন নাস আল খায়র, আমাকে কল্যাণ শিখিয়েছে, সেই ফেরেশতার দোয়া পাবে। এইভাবে যে কোনো দুনিয়ার শিক্ষা হোক না কেন, আপন আপন জায়গা থেকে। হাদিস শোনাই, কথা লম্বা না করে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, বলছে যুকের আলী রাসূলুল্লাহি, রাসূলুল্লাহর কাছে দুইজন লোকের কথা আলোচনা করা হলো। আহাদুহুম আবেদ, একজন আবেদ ছিল, মানে সে নামাজ রোজা খুব করে, পরেশগার, আর ফরজের পরে তাহাজ্জুদ গুজার, নফল নামাজ অনেক বেশি পড়ে, নফল রোজা রাখে, এইরকম আর কি আবেদ, এবাদত বন্দিকারী আর কি, এবাদত গুজার। ওয়াল আখারু আলেমুন, আরেকজন হচ্ছে জ্ঞানী, আরেকজন হচ্ছে আলেম প্লাস সে আবেদ, শুধু আলেম নয়, আলেম যদি আবার এবাদত ফরজ আদায় না করতে সে জালেম। তাহলে একজন মাদ্রাসা পড়ুয়া আলেম কিন্তু ফজর নামাজ পড়ে না, হ্যাঁ, সূর্য উঠিয়ে দেয়, তাহলে সে জালেম। মাদ্রাসা পড়ুয়া মানুষ কিন্তু সে শিরক বিদআতের শিক্ষা দেয়, তাহলে সে জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সে যদি চরিত্রহীন হয়, আমল না করে, তাহলে সে জালেম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাজলুল আলিম আল আবেদে, আলেমের ফজিলত, জ্ঞানীর ফজিলত আবেদের ওপর, কা ফাজলি আলা আদনাকু, যেমন আমার শ্রেষ্ঠত্ব ফজিলত তোমাদের সাধারণ সাহাবীর ওপর। আবু হুরায়রা আর অন্যান্য সাহাবী, সাধারণ সাহাবী বলেছেন, ওই আবু বকর ওমরের কথা বলেন, সাধারণ সাহাবীকে রাখো আর আমি, কতটা পার্থক্য, ঠিক অতটাই পার্থক্য হচ্ছে একজন আলেম আর একজন সাধারণ ধার্মিক লোক। হ্যাঁ, ফাসিক লোক নয়, আবেদ মানে সে ধার্মিক লোক, সাধারণ ধার্মিক লোক। আলেমদের বড় আল্লাহ মর্যাদা রেখেছেন, কিন্তু আলেম বা আমল হইতে হবে, আমলওয়ালা আলেম হইতে, আল্লাহ তৌফিক দান করেন। তারপরে রাসূলুল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন, ওয়া মালায়েকাত, ফেরেশতারা রহমতের দোয়া করেন, ওয়া আহলাস সামাওয়াতি, আকাশবাসী যত আছে সবাই কি করেন, দোয়া করেন, ওয়াল আরদে, জমিনবাসীও দোয়া করেন, জমিনে যা আছে যে আছে সবাই দোয়া করেন, জমিনবাসীও দোয়া করেন। হাত্তা নামলা, তাহলে কীট পতঙ্গ, পোকামাকড়, সাপ বিচ্ছু, নামলা মানে পিপিলিকা, পিপিলিকাও দোয়া করেন। ফি জুহরিহা, নিজ নিজ গর্ত থেকে। হাত্তাল হুত, এমনকি মাছ পর্যন্ত, শুধু স্থল জগতের প্রাণী নয়, বরং পানি জগতের, জলজগতের যত প্রাণী রয়েছে সেগুলিও দোয়া করে। কার জন্য? লা ইউসাল্লুনা, রহমতের দোয়া করতে থাকেন, আলা মুআল্লিমিন নাসিল খাইরা, যারা জনগণকে, মানুষকে, মানুষের ছেলে মেয়েদেরকে খায়ের, কল্যাণের শিক্ষা দিয়ে থাকে, ভালো শিক্ষা দিয়ে থাকে। এটা ভালো কথা বলে, বাবা ডান হাতে খেতে হয়, ডান হাতে পান করতে হয়, হ্যাঁ, এটা জায়েজ নয়, এটা হারাম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এটা করিয়েন না, চলেন নামাজ পড়তে যায়, জি, আল্লাহকে ভয় করুন, জান্নাত যাওয়ার চেষ্টা করুন, হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচুন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ভালো কথা শিখালেন। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি এই কাজ করে, তিরমিজির 2685 নম্বর হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামির 4213 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। মানুষকে যদি ভালো শিক্ষা দেন তো এটা সাদকা জারিয়া, এর নেকি কিন্তু কন্টিনিউ। ধরেন আমাকে আমার ওস্তাদেরা যারা শিক্ষা দিয়েছেন, চিন্তা করুন তো দেখি, হয়তো
অনেক ওস্তাদ আছেন, সে এক দুদিনই কোনো দু একটা কথা শিখিয়েছেন, একটা আদব শিখিয়েছেন। বলছিলাম যে ইসলামের বিভিন্ন দিক, একটা আকিদার দিক বলে আবার অন্যদিকে চলে গেছিলাম, আরেকটা হচ্ছে ইবাদত বন্দেগী শিখিয়েছেন, আর না হলে আখলাক চরিত্র। বাপ মা পাবে না ওতে? বাপ মা যখনই আমাদের চোখ ফুটেছে আর আমরা যখনই একটু নড়াচড়া করতে শিখেছি, বাপ মা ভালো কথা শিখিয়েছে, শেখায়নি? চিন্তা করো, মায়ের কোল থেকে মা ভালো কথা শিখিয়েছে, বাবা আদর করেছে, ভালো কথা শিখিয়েছে, এটা করতে হয়, এটা করতে হয় না, এটা বলতে হয়, এটা বলতে হয় না, এটা তুমি ভুল কাজ করলে এরকম করতে হয় না, এই যে শিক্ষা দিয়েছে, আদব কায়দা শিখিয়েছে, সমস্ত নেকি পেতে আছে সাদকা জারিয়া। ফেরেশতার দোয়া তো আছেই, কিন্তু এই যে আমি শিখার পরে আমার মতো কত মানুষ, কেউ কম শিখেছি, কেউ বেশি শিখেছে, প্রত্যেকে কিন্তু আমরা শিখেছি। আমার মায়ের পেট থেকে কিছুই শিখে আসেনি, কিছুই জানতাম না। লা তা'লামুনা, সেই আল্লাহ কোরআনে বলছেন, মাতৃগর্ভ থেকে যখন বেরিয়ে এসছো। এই যে শিক্ষার পিছনে যাদের অবদান রয়েছে, তাদের কিন্তু এক ভাগ করে নেকি যেতে আছে। তারা দুনিয়া থেকে চলে গেছেন, অনেকে কিন্তু দুনিয়া থেকে চলে রাহিমাহুমুল্লাহ, কিন্তু তাদের আমলনামায় যেতে আছে। এই জন্য মানুষকে ভালো কথা শেখাবেন, ভালো কথা শেখাবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। কয়টি বললাম? 6 নম্বর, যদি রোগীর পরিচর্যা করেন। ইয়াদাতুল মারিজ ব্যাপক কথা, রোগীর পরিচর্যা আবার সীমিত। পরিচর্যা মানে সেবা শুশ্রূষা করা, তাই না? খেদমত করা। কিন্তু না, যারা কাছের লোক তারা খেদমত করবে, কিন্তু দূরের লোক সবাই তো আর খেদমত করার মতো না, আর খেদমত করার সুযোগ পাবে না। এই যে খোঁজ খবর নিলেন, ওই যে অসুস্থ ভাই কেমন আছেন, চেনেন আর না চেনেন, হাসপাতালে গেলেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ শিফা দান, কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ সুস্থ করে দিন, এই যে একটু দেখে আসেন, খোঁজ খবর, গায়ে হাত দিলেন, কপালে হাত দিলেন, ব্যাস। ভাই তুমি জিজ্ঞাসা করলেন, সরাসরি দেখতে পারলেন না, আপনি টেলিফোনে শুনেছেন যে অমুক অমুক ভাইরা অসুস্থ আছেন, টেলিফোন করলেন, ভাই কেমন আছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ ভালো করুন, শিফা দান করুন। ইয়াদাতুল মারিজ হয়ে গেল, হ্যাঁ, রোগীর খোঁজ খবর নেওয়া। তো ইয়াদাতুল মারিজ মানে তাহলে রোগীর খোঁজ খবর নেওয়া, সেটা সেবার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে, হাসপাতালে পৌঁছানোর মাধ্যমে, হাসপাতালে রিলিজ করে নিয়ে আসার মাধ্যমে, অথবা শুধু এমনি খোঁজ খবর নিলেন, এতটুকু। জি। এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে যদি দেখতে চান, দেখতে যান, দেখা করতে যান আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনই ভাই, নামাজি ধার্মিক মানুষের জন্য তার সাথে একটু দেখা করে আসি, সালাম করে আসি, তাতেও ফেরেশতার দোয়া পাওয়া যায়। এই মর্মে তিরমিজির 2008 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিজান, কেউ যদি কোনো রোগীর খোঁজ খবর নেই, আও যারা আখাল্লাহু ফিল্লাহ, তাহলে এই হাদিসে কিন্তু দুটো পয়েন্ট চলে আসলো, দুটোকে একসাথে বয়ান করে দিয়েছি। যদি কোনো দিনী ভাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য দেখতে যায়, খোঁজ খবর নেয়, না দাহু মোনাদিন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেন, কি আন্তিবতা, খুব ভালো কাজ করেছো, অতাবা মামসাকার, তোমার সেখানে হেঁটে যাওয়া পদযাত্রা বা সেখানে যাওয়া তোমার কল্যাণকর হয়েছে, মিনাল জান্নাতে মানজিলান, জান্নাতে তোমার জন্য স্থান তৈরি করে নিয়েছো, তুমি জান্নাতে তোমার স্থান তৈরি করে নিয়েছো। তাহলে কোনো মানুষের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি দেখা করেন বা তা রোগীর খোঁজ খবর নেন, তাহলে ফেরেশতা দোয়া করে, তিবতা, তুমি সুখে থাকো, ভালো থেকো, এবং তোমার পদাচরণ যে কোনো জায়গায় তুমি উঠা বসা করো না কেন, চলাফেরা করো কেন, সেটা যেন মঙ্গলজনক হয়, এবং জান্নাতে যেন আল্লাহ তোমাকে জায়গা দান করেন। জি। 7 নম্বর, ফেরেশতা কখন দোয়া করে? যখন চোখের আড়ালে কোনো মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবেন। এই জন্য যারা এই হাদিসটি জানে তারা মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করার ক্ষেত্রে কৃপণতা করবে না। আমার লস তো নেই, আমি যদি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, তো আমার বেনিফিট আগে, যে আমার জন্য ফেরেশতারা দোয়া করছেন, আমার দোয়া, আমি পাপি তাপি, আমার দোয়া কবুল হতে বাধাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমার জন্য পেছনে যে দোয়া করছেন ফেরেশতারা, আমার এই দোয়ার এগনিস্টে, সেই দোয়া তো নিশ্চিত কবুল হবে, তো লাভ আর লাভ, কোনো লস নেই। তারপর আর একটা জিনিস প্রমাণ করে, যখন কারো জন্য দোয়া করবেন তার মানে আপনার অন্তর পরিষ্কার, অন্তরে আপনার বিদ্বেষ নেই, হিংসা নেই, শত্রুতা নেই, না হলে দোয়া বের হতো না মুখ দিয়ে। মানুষের স্বভাব হচ্ছে, কারো উপরে যদি হিংসা থাকে দোয়া করবে আল্লাহকে সুখে রাখো, শত্রুতা যদি থাকে
মনোমালিন্য থাকে, হ্যাঁ, যদি তার উপর অসন্তুষ্ট থাকেন আপনি, দোয়া বেরোবে? বেরোবে না। তাহলে যখন মুমিন মুসলিম ভাই বোনের জন্য আপনি দিল খুলে দোয়া করছেন, তার মানে আপনার কলবটা হচ্ছে সেলিম। আর অন্তর যদি সহি সালামত থাকে হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে, তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ বলছেন সূরা শুরা। সেই দিন কিন্তু হাসরের মাঠে সেই জান্নাতে যাওয়ার সময় আর জাহান্নাম সামনে, সেই সময় কোনো ধন সম্পদ আর ছেলে মেয়ে এসব জনবল কোনো কাজে আসবে না, এসব পার্টি মাটি কোনো কাজে আসবে না, এসব ক্যাডার কোনো কাজে আসবে না, এসব নেতা মাথা কোনো কাজে আসবে না, দেশবাসী কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে আল্লাহর কাছে আসতে পারবে সুস্থ অন্তর নিয়ে, রোগমুক্ত অন্তর নিয়ে, সহি সালামত অন্তর নিয়ে, অন্তরে ঘৃণা নেই, সবাইকে ভালোবাসে। আমার তো ক্ষতি, আপনাকে যদি আমি ঘৃণা করি, আপনার সঙ্গে বিদ্বেষ রাখি, হিংসা করি, ক্ষতি, আমি এই ক্ষতি আমি আমি আমার জন্য কেন চাইবো? হতভাগা। একমাত্র জাহেল মূর্খ এই কাজ করতে পারে, আর না হলে যে ব্যক্তি শয়তানের গোলাম হয়েছে সেই ব্যক্তি এই কাজ করতে পারে, কুপ্রবৃত্তির অনুসারী এই কাজ করতে পারে। না হলে আমি নিজের পায়ে নিজে কেন কোড়াল মারতে যাবো? আমি অন্তরটা সাফ রাখবো তো ফায়দা। আমি সবাইকে ভালোবাসি, জি, আপনাদেরকে সবাইকে বলতে পারি আর না পারি, আমি সবাইকে ভালোবাসি, দিল খুলে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। এইটা হওয়া উচিত, এইরকম উদারতা থাকতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করেন। তো যে কথাটা বলছিলাম, যখন আচ্ছা, তারপরে সামনে দোয়া করা আর চোখের আড়ালে দোয়া করা, দুটোতে পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? সামনে যদি দোয়া করা যায় তাহলে সেখানে দুনিয়ার একটা স্বার্থ কাজ করতে পারে, যে হয়তো তার কাছে কোনো গরজ আছে, হ্যাঁ, ধার করজ না নেবেন তার কাছে, অথবা হ্যাঁ তা সে কোনো সময় উপকার করেছে, অথবা তার সাথে বিভিন্ন স্বার্থ জড়িত আছে, সেই জন্য ভাই জাযাকাল্লাহ খাইর, হ্যাঁ, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুখে রাখুন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আর ওইদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিয়ত কিন্তু কি, ওর মনকে আকৃষ্ট করা, মনকে আকৃষ্ট করা। তাহলে দালমে কালা হয়, ভেজাল আছে, ভেজালের সম্ভাবনা আছে। সবসময় ভেজাল থাকে না, কিন্তু ভেজালের সম্ভাবনা আছে। কিন্তু আমি আমার বাসায় অথবা আমি আমার অফিসে আপনাদের সামনে এইরকম দোয়া নাই, আর আমি আমার দিনী ভাইদের আল্লাহ জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ ভালো করুন, যে তারা কষ্ট করে এত গরমে হেঁটে আসছে, কষ্ট করে আসছে, যেসব বোনেরা বা এখানে আসছেন কষ্ট করে, অথচ অনেক দুনিয়াদার লোকে রয়েছে আর তাদেরই দল ভারী, কোথায় কোথায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, আর না হলে সেই বিচে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, পার্কে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দিন শিখা নসিব হয় না। আল্লাহ তাদের যেন উত্তম বদলা দান করেন, আল্লাহ তাদের হেফাজত করেন, তাদের রুজিতে বরকত দান করেন। আমার সামনে তারা নেই আর আমার আওয়াজও শুনছে না, এতে হুলুসিয়াত আছে, এতে আমার দুনিয়ার কোনো স্বার্থ তাদের থেকে চাওয়া পাওয়া নেই। এই জন্য চোখের আড়ালের দোয়ার কথা হাদিসে রয়েছে, জাহরিল গায়ব, চোখের আড়ালের দোয়া। বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন, চোখের আড়াল, কারণ বাপ মা বেঁচে থাকলে হয়তো দুনিয়ার স্বার্থ থাকতে পারত, কিন্তু এখন আর কোনো স্বার্থ নেই, দুনিয়া থেকে চলে গেছে, ওদের কাছ থেকে আর পাওয়ার তো কিছু নেই। সুতরাং এখন দুনিয়া থেকে বাপ মা বিদায়ের পরে যদি আপনি দোয়া করতে থাকেন, তাহলে জানতে হবে এই দোয়াতে আপনি নিষ্ঠাবান, মুখলিস, আন্তরিক আপনি এই দোয়াতে। যারাই চলে গেছেন দুনিয়া থেকে চোখের আড়ালে, আজকাল ওলামা কেরামদের নাম আসছে, আইম্মা কেরাম নাম আসছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই দোয়া যদি সারা দিন দিতে থাকি, তার কাছ থেকে কোনো লাভের আশা আছে? কোনো লাভের আশা নেই। এই দোয়াতে ইখলাস আছে, এই দোয়াতে কি আছে? আন্তরিকতা আছে, সত্যি অন্তর থেকে আমি এই দোয়াটা করছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, কোনো স্বার্থ আছে তাদের থেকে? কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ আছে রবের কাছ থেকে, যে দোয়া করবো তাদের জন্য, ফেরেশতা আমার জন্য দোয়া করে, ফেরেশতা আমার জন্য দোয়া করে। তো এই মর্মে হাদিস শোনাই। সাফওয়ান বিন আব্দুল্লাহ বলছেন যে কাদিম তো শাম, আমি শাম দেশে গিয়েছিলাম। ফাতে তো আবাদ্দারা, শাম দেশে বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বড় পরিষ্কার এবং কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন। উনি অধিকাংশ দিনগুলিতে রোজা রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। সারা রাত তাহাজ্জুদ পড়েন আর দিনে রোজা রাখেন। নতুন বিয়ে করেছেন। উম্মু দারদাকে সালমান ফারসি, সম্ভবত তার বন্ধু আবু দারদা, বলছে কি ব্যাপার, আপনার নতুন বিয়ে শাদী হয়েছে, আর তারপরে কি খবর টবর আপনাদের পরিবারে? বলছে আর বলিও না, আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, ও দুনিয়ার ধার ধারে না, ও ফানাফিল্লাহ হয়ে গেছে, ও
তোমার ফানাফিল্লা আবার সুফিদের পীরদের কিন্তু একটা বেদাতি ভাষা, ওই অর্থে নয়, মানে শুধু দুনিয়া সংসার ত্যাগী হয়ে গেছে, বৈরাগী হয়ে গেছে, ওর কোনো সম্পর্ক নেই, বিয়ে করেছে ব্যাস, হয়তো সংসারের কাজ একটু করা হচ্ছে ব্যাস, আর কিছু, সারা রাত তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা রাখে, আর কি ব্যাস। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে দিলেন, নবী আবু দারদাকে বলে, কী কাজ করছো তুমি? হ্যাঁ, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমান অতিথির হক আছে, বিছানার হক আছে, প্রত্যেকটা বস্তুর হক রয়েছে। ফাতিকুল্লাজি হক কেন, সবার হক আদায় করতে হবে, সবার হক আদায় করো, তাহলে তুমি খাঁটি মুমিন হইতে পারবে। শুধু একদিকে নিবে যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো আর এইদিকে আমি সারা জীবন ধরে প্রতিদিন রোজা রাখবো, এটা চলবে না, ব্যালেন্সলেস। হ্যাঁ, একদিকে ঝুঁকে যাও, এটা চলবে না, ব্যালেন্স থাকতে হবে। তো আবু দারদা ছিলেন সেখানে শেষ জামানায়, তার বাড়িতে গেলাম, ফালাম আজ পেলাম না, ওয়াজা তো উম্মু দারদাকে পেলাম। ফাকালাত, বলে আতরিদুল হজ্জাল আম, এবছর কি হজ করবে? ফাকুলতা না, হ্যাঁ হজ করবো। কালাত, তাহলে আমাদের জন্য দোয়া করিও, ফাদুল্লাহ লানা বিখাইর। ফাইনান নবী কানা ইয়াকুল, তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করার ফায়দা সম্পর্কে, দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়বে, কোন মুসলিমের জন্য দোয়া করা, মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা, মুসলিম বোনের জন্য দোয়া করা, কোনো বোন ভাইয়ের জন্য দোয়া করছে, কিন্তু দোয়াতে আবার ফিতনা না থাকে। হ্যাঁ, এখন ভাই ভাইয়ের জন্য দোয়া করছেন ঠিক আছে, বা চোখের আড়াল থেকে দোয়া করছেন ঠিক আছে, কিন্তু যদি কোনো মহিলার সাথে কথা বলতে গিয়ে আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, তোমার এই করুক, আর এইদিকে চোরা একটা রাস্তা শয়তান আছে ওই দিক থেকে ওকে আকৃষ্ট করা, তাহলে তো গেল, দুনিয়া আখিরাত নষ্ট করবেন আপনি, যেন ফিতনার কারণ না হয়। এক কথায় ছেলে মেয়ের ক্ষেত্রে, পুরুষ নারীর ক্ষেত্রে বলছেন যে মুসলিম ব্যক্তি যখন তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, বেজাহরিল গাইবে, তার চোখের আড়ালে, গাইব মানে হ্যাঁ, গাইব মানে না দেখে, সামনে নয়, জাহার মানে পিঠ, পেছন থেকে, হ্যাঁ পেছন থেকে, জাহরিল গাইব পেছন থেকে, মানে চোখের আড়ালে যখন দোয়া করে, মুস্তাজাবাতুন, সেটা দোয়া কবুল হয়, কারণ সেই দোয়াতে দুনিয়ান করু গরজ কাজ করে না, স্বার্থ কাজ করে না। ইনদার আছে মালাকুন মুয়াক্কাল, যখন এই ব্যক্তি দোয়া করে তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত আল্লাহ করে দেন। কুল্লামা দা লিআখিহি বিখাইর, যখনই কোনো মুসলিম ভাই বোনের জন্য একটা কল্যাণের দোয়া করে, আমি যখন দোয়া করলাম আমার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, যারা বন্যা দুর্গত, আজকে বিশেষ করে বাংলাদেশে অথবা যে কোনো দেশে, বিশেষ করে আজকের খবর যেটা শুনলাম, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে রহম করুন এবং তাদের হেফাজত করুন এবং তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আল্লাহ তাদেরকে সম্মানিত করুন এবং তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে আল্লাহ যেন তার উত্তম বিকল্প দান করেন এবং দ্রুত তার আযাব বালা মুসিবতকে আল্লাহ দূর করে। সবার জন্য আযাব নাই, পাপিষ্ঠদের জন্য আযাব। আর যারা ভালো মানুষ, নেক মানুষ, তারাও তো বন্যা প্লাবিত হচ্ছে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জন্য নিয়ামত সেটি, তাদের জন্য সেটি আল্লাহর পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে আরও ঈমান মজবুত হয়, পরীক্ষার মাধ্যমে আল্লাহ সম্মানিত করে, দুনিয়া আখিরাত সম্মানিত করে, পরীক্ষার মাধ্যমে নেকি বাড়ে, মর্যাদাও এমনি এমনি উঁচু হয় এবং গুনাহ খাতা মাফ হয়, আর তারা আল্লাহর কাছে সম্মানিত হন। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের চাবিকাঠি তার কাছে, সুতরাং আল্লাহ কত দিক থেকে আল্লাহ রিজিক খুলে দেবেন, যে ক্ষয়ক্ষতি তার অনেক কিছু বেশি আল্লাহ উত্তম বিকল্প দিতে আল্লাহ সক্ষম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাদের উত্তম বিকল্প দান করেন এবং আল্লাহ তাদের হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, এই দুর্যোগকে আল্লাহ দূর করেন। তো বলছিলাম যে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় যখন আপনি দোয়া করছেন আপন আপন জায়গা থেকে। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছেন, নির্যাতিত মজলুম সুডানি ভাই বোনদের জন্য দোয়া করছেন, আপনি নির্যাতিত মজলুম বার্মার ভাই বোনদের জন্য দোয়া করছেন, সারা বিশ্বে যেখানে জুলমের শিকার মুসলিম ভাই তাদের জন্য দোয়া করছেন, আর যারা নিরাপদ রয়েছে তাদের জন্য দোয়া করছেন আপনি। দোয়া সবার জন্য করা যেতে পারে, কিন্তু যার বেশি প্রয়োজন তার হক বেশি। যখন দোয়া করেন কুল্লামা দা লিআখিহি বিখাইর, যখনই কল্যাণের দোয়া করেন, কাল আল মালাকুল মুআক্কালু বিহি, যে ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত রেখেছেন আপনার পাশে, আপনি যেহেতু দোয়া করছেন বলেন আমিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুক। ওয়ালাকা বিমাসলিন, আল্লাহ বেমাসালিন বা মিসলিন, ওয়ালাকা বিমিসলিন, আর আল্লাহ তোমাকে অনুরূপ দান করুক।
তাহলে এই যে দোয়া করুন, আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো, ফেরেশতা বলছে ওয়ালা কাবে মিসলিন, আল্লাহ ওই রকমই তোমাকেও আল্লাহ হেফাজত করুক, তোমার উপর রহম করুক, তোমাকে আল্লাহ সম্মানিত করুক, তোমাকে আল্লাহ উত্তম বিকল্প দান করুক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। যতগুলি দোয়া করবেন সাথে সাথে আমিন ওয়ালা কাবে মিসলিন, তোমাকে আল্লাহ সেম সেম যেন দান করেন। বেমিসলিন মানে সেম সেম, মিসল অনুরূপ আল্লাহ যেন দান করেন। সহিহ মুসলিম 2733 নম্বর হাদিস। 8 নম্বর, তাই না? 8 নম্বর পৌঁছে। 8 নম্বর, যখন রোজাদার ব্যক্তি সাহারি খায়, সে ফরজ রোজা হোক আর সুন্নত নফল রোজা হোক, যখনই রোজাদার ব্যক্তি ভোর রাত্রে খাবার সাহারি খায়, যদি আপনার খিদা নাও থাকে তবু একটু পানি খান, তার সাথে একটু খেজুর খান, উত্তম। হাদিসে রয়েছে উত্তম সাহারি হচ্ছে আত্তামরো নেমা সহরুল মোমেন আত্তামরো, খেজুর, যেটা অনেকে ভুলে গেছে। এতে যে কত এনার্জি আছে এবং মানুষ পিপাসা মুক্ত থেকে, পরীক্ষা করে দেখবেন। আপনি ভাত রুটি তরকারি খান, কিছু না কিছু তাতে লবণ যাচ্ছে, যার ফলে পিপাসা লাগবে, সোডিয়াম আছে। কিন্তু আপনি খেজুর খান, সারাদিন পিপাসা লাগবে না। আল্লাহ, আমি পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ। আর প্রথম পরীক্ষা করেছিলাম তো ভাবছিলাম যে পারবো কি নাকি, অনেক আগের কথা বলছি এটা পরীক্ষা। আর তারপরে দেখলাম এটা খুব সহজ। 7টি খেজুর যদি খেয়ে নেন, আপনার পেট ভরে ভাত তরকারি খাওয়ার চাইতে অনেক বেশি এনার্জি আপনার মধ্যে কাজ করবে, তার সাথে পানি খেলে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং বরকত দান করেন। এর নাম বরকত। তো বলছেন যে সাহারির সময় 8 নম্বর পয়েন্ট, যাদের জন্য ফেরেশতা দোয়া করবেন, সাহারির সময় সাহারি খেতে যখন উঠবেন আর বসলেন খেতে খাবার নিয়ে, তখন ফেরেশতারা দোয়া করে। আর সহুরু আকলুহু বারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সাহারি খাওয়াতে বরকত রয়েছে। ফালা তাদাও, তোমরা ছাড়িয়ে, ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতামা, যদি এক ঢোক পানি হোক না কেন, কিছুই খাবেন না, পেট ভরে আছে। অনেক সময় রাত্রে হয়তো 13টা 12টায় খেয়ে ফেলেছেন, দাওয়াত ছিল, হেভি খেয়ে নিয়েছেন অনেকে, তো আর কিছুই খাওয়া যাবে না, অনেক আর কিছু খাবো না, আর পানিও খেলেন না, শুয়ে থাকবেন না, ওঠেন, এক ঢোক পানি খান। জোর আতামা, জোর আমানে এক ঢোক পানি হইলেও আপনি খান। কেন? ফাইন্নাল্লাহ মালাইকা ইউসাল্লুনা আলা মুতাসাহিরিন, আল্লাহ রহমত বর্ষণ করেন সাহারি যারা খায় তাদের ওপর, আর তার ফেরেশতারা রহমতের বরকতের দোয়া করতে থাকেন যারা সাহারি খায় তাদের জন্য। সহিহ তারগিবের 1070 নম্বর হাদিস, হাদিসটিকে আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এইরকমই যারা সাহারি খাচ্ছেন না, কিন্তু সাহারি যারা খাচ্ছে তাদের জন্য ব্যবস্থাপনা করছেন। সাহারির সময় পাকশাক করছেন যেন মহিলারা, কিন্তু নাপাক অবস্থায় আছে, দোয়া পাবে না? ওই যে সাহারি রেডি করে দিল, সেই জন্য তো আপনার খাওয়া নসিব হলো, তাই না? এইরকমই ধরেন আপনার কচিকাচারা আছে, তারা সাহারিগুলি এসে পরিবেশন করছে, আর যে কেউ আছে এইরকমই ইফতারি বা সাহারি, অনেক সময় দেখা যায় যে অনেক লোককে সাহারি করাচ্ছেন, মেহমান আছে তাদেরকে সাহারি করাচ্ছেন, আর তাদেরকে সহযোগিতা করলেন সাহারি খাওয়াতে, তো আপ্যায়ন করলেন, তাতেও এই অংশ পাবেন, এই ফেরেশতার দোয়াতে অংশ পাবেন। কারণ যেই ব্যক্তি কাউকে ভালো রাস্তা দেখায়, সেই ব্যক্তি আমলকারীর মতো নেকি পায়। আর দাল্লু আলাল খাইরে কাফাইলি, হাদিস রয়েছে। ভালো রাস্তা দেখালেন, এর জন্য সেহরি রেডি করে দিলেন, সাহারি পরিবেশন করছেন, সাহারি ব্যবস্থা করে দিলেন, সাহারি পাকশাক করে দিলেন, সাহারি হাজির করে দিলেন, বা সাহারির কাউকে দাওয়াত দিলেন, তাতেও ফেরেশতার দোয়া পাবেন। 9 নম্বর, সেটি হচ্ছে প্রথম কাতারের দিকে। 1 নম্বর কাতার, সেটা ফুল হয়ে 2য় কাতার। যদি প্রথম কাতারে সালাত আদায় করতে পারেন, তাহলে আপনি যতক্ষণ প্রথম কাতারে আছেন, আপনি বা প্রথম কাতারগুলিতে আছেন, সামনে কাতার খালি আর পেছনে বসে থাকবেন না। এই বদ অভ্যাস অনেক ভাইদের আছে। কেউ মসজিদে গেছে, আগেই কিন্তু মসজিদে যাওয়ার পরে শুধু হেলান দেওয়ার জন্য পেছনে বসে আছে, আর হেলান দিয়ে বসে আছে, অথবা তাড়াতাড়ি বের হবো সেজন্য আগে সাইড নিয়ে বসছে, ও পেছনেই থাকছে। ও না না না, সামনের কাতারে যান, সামনের কাতারে। তবে মানুষকে ধাক্কাধাক্কি করে যাবেন না, মানুষের কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে যাবেন না, যেগুলো নিষেধ আছে সেগুলো খেয়াল রাখতে হবে। আগে যাবেন সময়ের দিক থেকে, আর আগে বসবেন, কিন্তু পরে গিয়ে আগে যাওয়ার চেষ্টা করে মানুষকে কষ্ট দিয়ে, এটা নেকির কাজ না, এটা আবার গুনহার কাজে রূপান্তরিত হয়ে যাবে। এই মর্মে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, আল্লাহ রহমত বর্ষণ করেন আর তার ফেরেশতারা রহমতের দোয়া করেন প্রথম কাতারগুলির ওপর। প্রথম কাতারে যখন কি হচ্ছে, রহমত নাযিল হচ্ছে, তার মানে প্রথম কাতারে যারা আছে তাদের ওপর রহমত নাযিল হচ্ছে আল্লাহর, এবং ফেরেশতারা রহমতের
দোয়া করতে আছেন, লা তাখতালিফু সুফুফুকুম ফাতাখতালিফু কুলুবুকুম, তোমাদের কাতারগুলি যেন আগে পিছে না হয়ে থাকে, বাঁকা হয়ে না থাকে। কেন? তাতে হবে কি তোমাদের অন্তরে ফাটল ধরে যাবে। দেখবেন আগে আগে পিছে হয়ে যদি দাঁড়িয়ে থাকে, পাশাপাশি সারছে না, দূরে দাঁড়িয়ে থাকছে, যেন অ্যালার্জি আছে তাকে, অথবা সে একটু এগিয়ে থাকছে, আপনার সবাই যেভাবে আছেন ওইভাবে সমান সমান হচ্ছে না, তখন ওর উপরে একটা ঘৃণা আসবে না? আসবে না? যখনই ঘৃণা আসবে তখন অন্তরে ফাটল ধরবে। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে যদি করো তো আল্লাহর একটি আযাব হচ্ছে যে অন্তরে মানুষের কি অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, অন্তরে ফাটল ধরে যাবে, মনোমালিন্য শুরু হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল, প্রথম কাতার পর আল্লাহর রহমত বর্ষণ হয় এবং আল্লাহর ফেরেশতা রহমতের দোয়া করতে থাকেন। মুসনাদ আহমদ, আবু দাউদে হাদিস রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আল্লামা আলবানী সহিহ তারগীব 513 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। কয়টি হলো? 9টি হয়ে গেছে, তাই না? 10 নম্বর হচ্ছে কাতার সম্পর্কে। 9 নম্বরটি হলো যে প্রথম কাতার গলিতে যারা অবস্থান করবে বা নামাজ পড়বে তাদের জন্য। আর 10 নম্বর হচ্ছে যে যারা কাতারকে কাতারের সাথে মিলাবে, কাতারে ফাঁক রাখবে না, গ্যাপ রাখবে না। যেমনটা আমাদের দেশীয় নামাজে মনে করে যে পায়ে পা লাগানো, কাঁধে কাঁধ মেলানো মানে বেয়াদবি হয়ে যাবে। পাশে বড় মানুষরা আছে, আমি ছোট মানুষ, আমার বয়স 20 আর ওনার বয়স হচ্ছে 60, বাপ তুল্য, দাদা তুল্য, অথবা উনি শেখ আর তো ওনার পাশে সেটে দূরে। অথবা এই যে করোনার পর থেকে আর এক বালা মুসিবত এসছে, করোনাতে এই যে সোশ্যাল ডিস্টেন্স নামাজে ঢুকিয়ে দিয়ে এখন পর্যন্ত অনেকে যারা করোনার আগে কাতার মিলিয়ে নামাজ পড়তো এখন পর্যন্ত মিলতে পারছে না, বিশেষ করে এই এলাকায়, এখানে সৌদি আরব। কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনা গেলে না, আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে দেখছি যে না, মানুষ ভিড়ভাড়ের কারণে হোক আর যে কোনো কারণে হোক, অথবা সেখানকার মানুষের একটু গুরুত্ব, এই বিষয়টা গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু জানি না এখানে অনেকেই কিন্তু গুরুত্ব দিতে চায় না বিষয়টাকে, পাশে মিলতেই চাইবে না, ও একটু দূরেই থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ নিজেরই ক্ষতি করছেন আপনি, ফেরেশতার দোয়া থেকে বঞ্চিত হচ্ছেন এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, আর তারপর সুন্নতের খেলাফ কাজ করছেন। কমপক্ষে সুন্নাত, ওয়াজিব যদি নাও হয়, কাঁধে কাঁধ মেলানো, পায়ে পা মেলানো, অধিকাংশ ওলামাদের কাছে কেউ তো ওয়াজিবও বলেছেন, তো সুন্নত তো অবশ্যই, তো সুন্নতের খেলাফ কাজ হচ্ছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফ, আল্লাহর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করেন ওই সব লোকদের উপর যারা কাতারকে কাতারের সাথে মিলিত করে। যখন দেখবেন সামনে কাতারে ফাঁক হয়ে গেছে, কাতারে আপনি ঢুকে যাবেন এখানে, অথবা কাতার ধরেন একটু ফাঁক হয়ে গেছে, এদিক একটু করে হটতে আছে, যখন ইকামত হচ্ছে তখন আপনি কোন দিকে যাবেন এটাও জানতে হবে। ধরেন আপনার ডান দিকের লোক বলছে এদিকে আসুন, আর আমার বাম দিকের লোক বলছে এদিকে আসুন, যাবেন কোন দিকে? অনেকে কিন্তু সেখানে হতভম্ব, কোন দিকে যাবো রে বাবা, ও বলছে যে হ্যাঁ এদিকে আসো, বলছে এদিকে আসো, তো যাবো কোন দিকে? সবাই ইমামের দিকে আসার চেষ্টা করবেন, কারণ একজন দুজন হইলে ইমামের পেছনে লাগবেন, সাইডে লাগবেন, ঠিক না? তাহলে ইমামের দিকে আসবে। তো ডান দিকের লোকে কোন দিকে আসবে? ইমামের দিকে এগিয়ে আসবে। বাম দিকের লোকগুলি ইমামের দিকে এগিয়ে আসবে। এইভাবে কাতারে কাতার মিলিয়ে সালাত আদায় করলে আল্লাহর রহমত বর্ষণ হয় এবং ফেরেশতার রহমতের দোয়া। ওমান সাদ্দা ফুরজাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ছিদ্রগুলি বন্ধ করে দেয়, কাতারের ছিদ্রগুলি বন্ধ করে দেয়, ফাঁকা জায়গা পূর্ণ করে, রাফাহুল্লাহু বিহা দারাজা, আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদাকে উঁচু করবেন, তাকে সম্মানিত করবেন। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাহ 821 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, সহিহুল জামের 1843 নম্বর হাদিস। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাদের ভালো করুন, রুজিতে বরকত দান করুন এবং যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, পরিবার পরিজন যারা দেশে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুন। আর বিশেষ করে যেসব ভাই বোনরা, যেসব অঞ্চলের মানুষরা বন্যা দুর্গত, বন্যা কবলিত, আল্লাহ তাদের হেফাজত করেন এবং তাদের জানমালের রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করেন এবং তাদের মধ্যে